মিঠু রায়ের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ভিক্ষাদাতা লালটু চ্যাটার্জিকে গ্রেপ্তার করে ঘটনাস্থলে পুলিশের ঘটনার পুনর্নির্মাণ। শালানপুর থানার অন্তর্গত মাথাইচক থেকে বলকুন্ডা যাওয়ার রাস্তার পাশে জঙ্গল থেকে যুবতী মিঠু রায়ের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে এসে খুনের মামলার পুনর্নির্মাণ করল শালানপুর থানার পুলিশ। সোমবার শালানপুর থানার পুলিশ ধৃত লালটু চ্যাটার্জিকে ঘটনাস্থলে নিয়ে আসে। সেখানেই খুনের মামলার পুনর্নির্মাণ করা হয়। এছাড়াও রাস্তার পাশে জঙ্গল থেকে হলুদ রঙের থলি বাজেয়াপ্ত করে পুলিশ, যার ভেতরে মিঠু রায়ের পরনের কিছু বস্ত্র, 3টি বিদেশি মদের বোতল, কাঁচের গ্লাস ও একটি ছাতা সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। এরপর পাহাড়গোড়ায় লালটু চ্যাটার্জির বাড়ি থেকে খুনে ব্যবহৃত টেম্পুটি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি এলাকার বিশ্রামবুড়ি মন্দিরের পেছনের এক জলাশয় থেকে মিঠু রায়ের মোবাইল ফোনটির তল্লাশি চালানো হয়, যদিও এদিন মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, বলকুন্ডার মিঠু রায়ের খুনের ঘটনায় শালানপুর থানার পুলিশ গ্রেপ্তার করে তারই ভিক্ষাদাতা লালটু চ্যাটার্জিকে। পুলিশ সূত্রের খবর, সম্পত্তির জেরেই ভিক্ষাদাতার হাতে বোনকে খুন হতে হয়েছে। খবর, বৃহস্পতিবার সকালের মাথাইচক থেকে বলকুন্ডা যাবার রাস্তার পাশেই মিঠু রায়ের অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার করে শালানপুর থানার পুলিশ। স্থানীয় মানুষজন ধর্ষণের কথা বলেও মৃতদেহটি ময়না তদন্তের পর জানা যায় মেয়েটি কোনোভাবেই ধর্ষিত হয়নি এবং সেরকম কোনো অত্যাচারের চিহ্ন তার শরীরে নেই। তবে শ্বাসরোধ করে তার হত্যা হয়েছে। মিঠু রায়ের বাবা দামোদর রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ তদন্ত নেমে মিঠু রায়ের মোবাইল ফোনের কল ডিটেলস বের করে পর্যবেক্ষণ করে জানতে পারে তার ভিক্ষাদাতা বলকুন্ডা গ্রামের বাসিন্দা লালটু চ্যাটার্জির সঙ্গে তার সবথেকে বেশি কথাবার্তা হয়। পুলিশ লালটুকে সন্দেহের জেরে হেফাজতে নেয় এবং পুলিশি জিজ্ঞাসাবাদের জেরে লালটু স্বীকার করে দামোদরের সম্পত্তি নিয়ে তার সঙ্গে মিঠুর দীর্ঘদিন ধরেই বচসা ও ঝঞ্ঝাট ছিল। যেহেতু দামোদরের সব সম্পত্তির হিসাব নিকাশ বহুদিন ধরেই লালটু রাখছিল, মিঠু যত বড় হচ্ছিল সেই হিসাব নিকাশ সে চাইছিল এবং এই নিয়ে অশান্তি সৃষ্টি হয়। দামোদর আগেই ঘোষণা করেছিল তার সম্পত্তি সমান 2 ভাগে ভাগ হবে, কিন্তু মিঠু বা লালটু কেউ তা চায়নি। তারা দুজন সম্পূর্ণ সম্পত্তির অধিকার চাইছিল এবং মিঠু তার সমস্ত খরচ লালটুকেই দিতে বাধ্য করত। মঙ্গলবার মিঠু রায় বাড়ি থেকে পিকনিকের নামে বেরোলেও সে প্রথমে যায় লালটুর পাহাড়গোড়ার বাড়িতে। সেখানে খরচ বাবদ টাকার দাবি করে। এই নিয়েই মিঠুর সঙ্গে তার প্রথমে ঝগড়া, তারপর হাতাহাতি সৃষ্টি হয়। রাগের বশে মিঠুর মুখ চেপে ধরে লালটু, তার জেরে মৃত্যু হয় মিঠুর। তারপর মৃতদেহটি নিয়ে টেম্পুতে করে নিয়ে গিয়ে বলকুন্ডার রাস্তার পাশেই জঙ্গলে ফেলে পালিয়ে যায় লালটু, যা লালটু পুলিশের কাছে স্বীকার করেছে বলেই জানা যাচ্ছে। শনিবার ধৃত লালটু চ্যাটার্জিকে আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে শালানপুর থানার পুলিশ। তবে মৃতার বাবা দামোদর রায় জানিয়েছেন, আমার ভিক্ষা ছেলে লালটু চ্যাটার্জিকে পুলিশ মারের চোটে মিথ্যা স্বীকার করিয়েছে। আমার ভিক্ষা ছেলে এমন কাজ করতেই পারে না, সে পুরোপুরি নির্দোষ। এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমার বলতে চাই যে আমার যে ভিক্ষা ছেলে সে হচ্ছে খুব নির্দোষ ব্যক্তি, সে একবার নির্দোষ, সেই কেসের সঙ্গে কোনো ইনভলভ নয়। কেন যদি খুন করে তাহলে সে আমার বাড়িতে ডেলি আসছে, মঙ্গলবার থেকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার প্রতিদিন আমার বাড়িতে আসে, প্রতিদিন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে নিজের বাড়িতে যাই একবারে প্রেশার দিয়ে। আমার বৌমা গেছিল কালকে, বৌমা আমাকে বললো ভিক্ষা বাবা ঠেঙা বেড়া খুব করেছে। হ্যাঁ, একেবারে পুলিশের চাপে, হ্যাঁ নির্দোষ, একেবারে কোর্টের দরকার হলে নির্দোষ কোর্টে যে প্রমাণ করবো দাঁড়ান থেকে। আমার জোর করে যদি আমাকে ঠেঙায়, আমাকে যদি 5 জন মিলে ঠেঙায় থানার ভিতরে, আমার তখন মেয়েদের ভয় আমাকে লিখতে বাধ্য। আসল খুনিকে ওরা ধরছে না, আড়াল করে দিয়েছে। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।